আচ্ছা, আজকে থেকে আমরা মাঝে মাঝে একটু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা অলরেডি অনেকগুলো স্কিল কমপ্লিট করেছি, অনেকগুলো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো এখন থেকে আমাদের উচিত হচ্ছে মার্কেট প্লেসে ঝাঁপিয়ে পড়া। কাজ শিখলেই হবে না, মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ নিয়ে আসতে হয়, মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কিভাবে সার্ভিস দিতে হয়, এই বিষয় সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। এখন কথা হচ্ছে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আমাদের কি কি জানতে হবে বা মার্কেট প্লেস জিনিসটা কি। মার্কেট প্লেস জিনিসটা হচ্ছে আমরা যে স্কিল গুলো নিলাম, এই স্কিল গুলো আমি কোথায় সেল করব বা কোথায় সার্ভিস গুলো দিব। তার মধ্যে জনপ্রিয়তা আছে যেগুলোর, তার মধ্যে আছে ফাইবার। আমি নোটপ্যাড ওপেন করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। ধরেন আছে ফাইবার, খুব জনপ্রিয় মার্কেট প্লেস। দেন হচ্ছে আপওয়ার, এটাও খুব জনপ্রিয়। তারপর হচ্ছে কে ওয়ার, খুব ভালো। এসইও ক্লার্কস। তারপর হচ্ছে ল্যাজিট। ল্যাজিট তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.কম। এই যা এরকম হাজার হাজার হচ্ছে আপনার মার্কেট প্লেস আছে। তো এই যে মার্কেট প্লেস গুলোর কথা বললাম বা নামগুলো বললাম, এগুলোতে আসলে কি হয়? এগুলোতে আমরা চাইলে স্কিল সেল করতে পারি। আমরা যে স্কিল গুলো নিয়েছি এতদিন, ডিজিটাল মার্কেটিং এর যেগুলো আমরা শিখলাম বা যেগুলো আমরা আগামীতে শিখবো, সামনে আমরা শিখবো, ওই জিনিসগুলোই আমি কিভাবে একজন ক্লায়েন্টের কাছে সার্ভিসটা সেল করব, সেই সেল করার যে মাধ্যমটা সেটাই হচ্ছে মার্কেট প্লেস। তো এইসব মার্কেট প্লেস গুলোতে আপনাকে প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনি মূলত কি কি বিক্রি করবেন, কি কি সার্ভিস দিবেন, এগুলোর উপর সার্ভিস ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে এখান থেকে সার্ভিস গুলোকে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং করে ওখান থেকে আপনাকে সেল জেনারেট করতে হবে। মূলত এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এখন এই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো কিন্তু অনেক জনপ্রিয় মার্কেট প্লেস। তো এইসব মার্কেট প্লেসে কম্পিটিশনটা তুলনামূলক একটু বেশি। তো প্রথম অবস্থায় আমরা কিন্তু এইসব মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যায় যে না, আমরা আসলে পারবো কিনা, বা আমরা এইসব মার্কেট প্লেস থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবো কিনা। তো এটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয় বা আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি। তো যার কারণে প্রথম অবস্থায় আমাদের উচিত হচ্ছে ছোট ছোট যে মার্কেট প্লেস গুলো আছে সেসব মার্কেট প্লেস গুলোতে ঝাঁপিয়ে পড়া। তার মধ্যে একটা বেস্ট মার্কেট প্লেস হচ্ছে এসইও ক্লাব। আমি সবাইকে সাজেশন দেই এটা, যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আসতে চান তাহলে প্রথম অবস্থায় আপনার মাথায় রাখতে হবে যে আমি এসইও ক্লার্ক নিয়ে জার্নিটা শুরু করব। তাতে আপনার সুবিধা হবে কি, ওয়ার্ল্ড এর মধ্যে এই একটাই মার্কেট প্লেস আছে যেখানে আপনি সরাসরি ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবেন। আর অন্য কোনো মার্কেট প্লেস নাই যেখানে সরাসরি ক্লায়েন্টকে মেসেজ দেওয়া যায়। মানে মেসেজ না পাওয়া পর্যন্ত ক্লায়েন্টকে আপনি মেসেজ দিতে পারবেন না, কিন্তু এসইও ক্লার্কে এটা সম্ভব। তো যার কারণে একদম বেসিক লেভেলের কাজ পাওয়া এবং ক্লায়েন্ট খোঁজার জন্য এসইও ক্লার্কটা সব থেকে ভালো। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, ফাইবারে আপনি যেটা নর্মালি $20 $30 কাজ করাতে পারবেন, এখানে ধরেন সেটা $5 $10 কাজ করাতে পারবেন। তার মানে প্রাইসের একটা কি আছে, পার্থক্য আছে। কারণ যেটা জনপ্রিয়তা কম সেটা স্বাভাবিক প্রাইসটা একটু তুলনামূলক কম থাকে, এটা আমরা সবাই জানি বা বুঝি। সো এটা আমরা মাথায় রাখবো। তো আমরা এইসব মার্কেট প্লেস গুলো নিয়েই ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করবো। আজকে হচ্ছে আমরা এসইও ক্লার্ক নিয়ে আলোচনা করবো। এখন কথা হচ্ছে, অনেকেই বলে স্যার মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম বা আমাদের ট্রেনাররা মার্কেট প্লেস দেখাইছে বা আমরা মার্কেট প্লেসে অনেকে অনেকদিন কাজ করছি, কিছু অর্ডার পাইছি, বাট আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। মার্কেট প্লেসে কাজ করতে গেলে মার্কেট প্লেসের কিছু রুলস আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস আছে। এই রুলস গুলো আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি রুলস ভেঙে ফেলেন বা রুলস না মানেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এনি টাইম সাসপেন্ড হয়ে যেতে পারে। অনেকে বলে যে রুলস তো অনেক আছে, আমি 1 বছর ধরে কাজ করতেছি, আমি এটা করি ওইটা করি, বাট আমার অ্যাকাউন্ট কোনো সাসপেন্ড হয় না। তাদের রুলস এ লেখা ছিল এগুলো করা যাবে না, বাট আমরা করি, বাট প্রবলেম হয় না। আজ হোক কাল হোক ধরা খাবেনি। 2023-এর কথা যদি একটু বলি, 2023-এর ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রায় 3 থেকে 4 হাজার টপ রেটেড সেলারদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে বিভিন্ন মার্কেট প্লেস। এখন বলতে পারেন কেন? তার কারণ হচ্ছে তারা রুলস মানে নাই, তারা ফেক রিভিউ কিনছে, তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন মানে ধরেন নিজেদের মধ্যে রিভিউ লেনদেন করছে, গিগ মার্কেটিং এর ক্ষেত্রে ব্ল্যাকমেইল মেথড ব্যবহার করছে, যার কারণে তাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। তো মার্কেট প্লেসের অ্যালগোরিদম গুলো এতটাই হাই, আপনি যতভাবে তাদের সাথে স্ক্যাম করতে যান না কেন,
যতই তাদের সাথে ব্ল্যাকমেল মেথড ব্যবহার করতে যান নাই কেন, আপনি ধরা খাবেন। সো এটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমরা কাজ করবো। মার্কেট প্লেস নিয়ে কোনো মানে ছাড় দেওয়া যাবে না। এখানে রুলস A to Z সব মিলে আমাদের কাজ করতে হবে। রুলস গুলোর মধ্যে কমন রুলস কি? এক নাম্বার রুলস, আপনি কোনো মার্কেট প্লেসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি ব্যক্তি একজন, আপনার অ্যাকাউন্ট থাকবে একটা, অনলি ওয়ান অ্যাকাউন্ট। আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ব্যবহার করেন, অনলি। হ্যাঁ, এখন বলতে পারেন স্যার দুইটা অ্যাকাউন্ট কোনভাবে অ্যাকাউন্ট চালানো যাবে না? হ্যাঁ, চালাতে পারবেন। দুইটা অ্যাকাউন্ট তখনই চালাতে পারবেন যদি আপনি গ্রাফিক্সও কাজ জানেন, যে আপনি গ্রাফিক্স এর কাজ করবেন একটা দিয়ে, আরেকটা দিয়ে কাজ করবেন ডিজিটাল মার্কেটিং, তাহলে আপনি দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলেই, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এখন মাল্টিপল অ্যাকাউন্ট আপনাদের মাথায় রাখতে পারে এটা, যে স্যার আমার তো মাল্টিপল ডিভাইস আছে, বাসায় তো আমার দুইটা কম্পিউটার আছে, দুইটা ল্যাপটপ আছে, তাহলে কি চারটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না? তাও অ্যান্সার নো, পারবেন না। তার স্যার কারণ কাইন্ডলি হচ্ছে বললে ভালো হয় স্যার, মানে ভাঙা ভাঙা কথা আসতেছে স্যার। সবারই সেম। ভাঙে ভেঙে কথা আসতেছে। হ্যাঁ, একটু সমস্যা হয় স্যার। স্যার আপনি আচ্ছা একটু ঠিক আছে, তখন স্যার প্রবলেমটা হয় না। আচ্ছা ঠিক আছে। তো আমরা যদি কি কোথায় যাচ্ছিলাম, এই যে ভুলে তার গেছি। দুইটা কম্পিউটার, দুইটা কম্পিউটার। দুইটা আচ্ছা আচ্ছা মার্কেট আচ্ছা, প্লেস হ্যাঁ। নিয়ে আলোচনা করছেন। যদি আমাদের বাসায় ধরেন মাল্টিপুল ডিভাইস থাকে, যে আমার কাছে দুইটা কম্পিউটার আছে বা দুইটা ল্যাপটপ আছে, তো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপুল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কিনা? সেক্ষেত্রেও না। যদি মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে নিউ আইপি নিতে হবে। নিউ আইপি, যেটাকে আমরা রিয়েল আইপি বলি, রিয়েল আইপির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। আইপি অ্যাড্রেস কি, এটা হয়তো অনেকে বুঝেন। আমরা যাদের ইন্টারনেট ব্যবহার করি বা আমাদের আইএসপি যারা যারা আমাদেরকে নেট লাইন দিচ্ছে, তারা সাধারণত আমাদেরকে শেয়ার আইপি দিয়ে থাকে। শেয়ার আইপি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই শেয়ার আইপিটা ব্যবহার করে থাকে। তো শেয়ার আইপি মানে হচ্ছে আপনারও সেম আইপি, আমারও সেম আইপি। যেমন আমাদের ই লার্নিং এ দুই তিনটা আইপি দিয়ে কিন্তু ই লার্নিংটা চলতেছে হেড ব্রাঞ্চে। তার মানে আমাদের প্রত্যেকটা ধরে নিতে পারি প্রত্যেকটা ডিভাইসে একই আইপি অ্যাড্রেস। তো একই আইপি অ্যাড্রেস যদি হয়, সেই ক্ষেত্রে কি হয়, তখন অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। তারা চায় না একই আইপির আন্ডারে বিভিন্ন অ্যাকাউন্ট থাকুক, তারা সবসময় চায় রিয়েল আইপির আন্ডারে আপনি অ্যাকাউন্ট ব্যবহার করেন। তো রিয়েল আইপি নিলে সুবিধা কি হবে? রিয়েল আইপি নিলে ওই আইপিটা শুধুমাত্র আপনার, সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো ইস্যু নাই। তো মাল্টিপুল ডিভাইস যদি থাকে, মাল্টিপুল অ্যাকাউন্ট যদি ব্যবহার করতে চান, তাহলে বাসায় 3 থেকে 4টা নেটের লাইন রাখতে হবে। যেমনটা আমার, ধরেন বাসায় আমার 3টা নেটের লাইন এবং ডিভাইসও 3টা। 3টা ডিভাইস থেকে আমি 3টে অ্যাকাউন্ট পরিচালনা করতেছি। এখন আমি কিন্তু এর আগে বলছি যে আপনি ব্যক্তি একজন, অ্যাকাউন্ট হবে একটা। এখন বলতে পারেন স্যার তাহলে আপনি 3টে অ্যাকাউন্ট কিভাবে ইউজ করতেছেন? এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্যামিলির যে বাকি মেম্বার আছে তাদের নামে অ্যাকাউন্ট তৈরি করেও চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এখন যারা 500 টাকার নেট ব্যবহার করেন সাধারণত বাসায়, তাদের বেশিরভাগই নেটের আইপি হচ্ছে শেয়ার আইপি। এখন আপনি যদি রিয়েল আইপি নিতে চান, তাহলে আপনার আইএসপি কে বলতে হবে যে আমাকে একটা রিয়েল আইপি প্রোভাইড করেন, যেটাতে ফাইবার অপটিক্যাল দিয়ে লাইন নিতে হবে, পাশাপাশি অনুও থাকবে, এবং ওইটাই মোটামুটি ধরেন রিয়েল আইপি হয়। তো রিয়েল আইপি নিলে সুবিধা কি, যে ওই আইপির আন্ডারে আর কেউ ব্যবহার করবে না। আর শেয়ার আইপি নিলে অসুবিধা কি, যদি এই লাইনে অলরেডি একজন ফ্রিল্যান্সার থাকে, আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে দুজনের অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ইস্যু থেকে যায়। যার কারণে অনেক সময় আমাদের এই প্রবলেমটা হয়, যে আমরা 500 টাকার নেট বাসায় নেই, নিয়ে অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্টটা ব্যবহার করি, কিছুদিন পর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে আমাদের কাছে মেল আসে এমনটা, যে আমরা মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, কিন্তু আদৌ কি ব্যবহার করতেছি না। কারণ ওই শেয়ার আইপির আন্ডারে অন্য কেউ একজন, অন্য বাসার, সেও কি করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, যার কারণে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হয়ে যায়। এখন বলতে পারেন স্যার 500 টাকার নেটের বেশি আমার পক্ষে নেওয়া আপাতত সম্ভব না, কারণ রিয়েল আইপি নিতে গেলে মাসে প্রায় 1000 থেকে 1500। তো যেখানে ছিলাম, যে আপনি সব থেকে ভালো হয় যদি আপনি মোবাইল ডাটা ব্যবহার করেন।
মোবাইল ডাটা ব্যবহার করলে তখন আর কোনো প্রবলেম হবে না, কারণ মোবাইল ডাটা মিনিটে মিনিটে আইপি চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে আর কোনো প্রবলেম হয় না, প্রত্যেকটা মার্কেট প্লেস তারা ট্র্যাক করতে পারে যে আপনি মোবাইল ডাটা ব্যবহার করতেছেন। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, এখানে যতগুলো মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেসেরই কিছু রুলস আছে, এই রুলস গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। রুলস এর মধ্যে প্রথম রুলস কি ছিল, যে মাল্টিপল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব না, শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ব্যবহার করব একটা নেটের লাইনের আন্ডারে, মানে এই ডিএলআইপির আন্ডারে। এখন কথা হচ্ছে, বাসায় যদি আমার মাল্টিপল ডিভাইস থাকে সেক্ষেত্রেও আমরা একটা অ্যাকাউন্টই ব্যবহার করব। যদি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই তাহলে মাল্টিপল নেট লাইন আমার লাগবে। তবে আমরা শেয়ার আইপিটা ব্যবহার করার থেকে একটু না করাই ভালো। যদি আপনি শেয়ার আইপি আপনার ব্যবহার করতেই হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার যে আইএসপি আছে তার সাথে একটু যোগাযোগ করতে পারেন যে এই লাইনে কোনো ফ্রিল্যান্সার আছে কিনা, কারণ সে তথ্য দিতে পারবে। কারণ তারা যখন নেটের লাইন দেয় তখন অনেকেই জিজ্ঞাসা করে নেয়, আপনার মতো অনেকেই জিজ্ঞাসা করে নিবে বা নেয় যে আসলে এই লাইনে কোনো ফ্রিল্যান্সার আছে কিনা। আরেকটা জিনিস যেটা বললাম, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যদি আপনার নিশ আলাদা হয়। যদি আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন দুইটা নিয়ে কাজ জানেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইজিলি ব্যবহার করতে পারবেন। আশা করি এই দুইটা জিনিস বুঝছেন। তারপর যদি আসি, স্যার দুইটা নিশে নিয়ে কাজ করলে আলাদা অ্যাকাউন্ট করা যাবে? হ্যাঁ করা যাবে, বাট একই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হবে না, দুইটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে অ্যাকাউন্ট। স্যার মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, পরে যদি আবার হচ্ছে কাজ করার সময় যদি শেয়ার আইপি ইউজ করি তারপরে প্রবলেম হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, বাট শেয়ার আইপি ব্যবহার করতে পারবেন নিজেরটাই। আপনি ওই বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের ওয়াইফাই ব্যবহার করা যাবে না, তখন তারা আবার আইপি ট্র্যাক করে ফেলবে, তখন আবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্যার 3 নম্বর। দুইটা ডিভাইস থাকলে কি যদি আমি মোবাইল ডাটা ইউজ করি একই ডাটা ইউজ করলে হবে নাকি দুইটার জন্য না না দুইটা না, মোবাইল? একই ডাটা ইউজ করা যাবে না, একই ডাটা ইউজ করলে এটা ট্র্যাক করে ফেলবে। ও দুইটার জন্য আলাদা দুইটা ডিভাইস, হ্যাঁ আলাদা মোবাইলও দুইটা? লাগবে, হ্যাঁ আলাদা লাগবে। দেন হচ্ছে মার্কেট প্লেসে যখন আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন করব তখন ক্লায়েন্টের সাথে কোনো ধরনের পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলা যাবে না, তার কোনো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলবো না। দেন হচ্ছে কোনো ধরনের ইমেল শেয়ার করা যাবে না। ধরেন আপনি তাকে বললেন যে তোমার যদি কোনো প্রবলেম থাকে, তুমি যদি আমার সাথে কোনো অন্যভাবে যোগাযোগ করতে চাও তুমি আমার ইমেল অ্যাড্রেসে নক দাও। কোনোভাবে আপনার পার্সোনাল ইমেল সেখানে শেয়ার করা যাবে না। কোনো ধরনের ফোন নাম্বার শেয়ার করা যাবে না। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনি জানেন যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে মার্কেট প্লেসে চার্জ দিতে হয়, এটা আপনারা সবাই অবগত আছেন আশা করি। প্রত্যেকটা মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন একটা পার্সেন্টেজ দিতে হয়, যেমন ফাইবারে 100 টাকা ইনকাম করলে 20 টাকা কমিশন দিতে হয়, আপওয়ার্কে 10% দিতে হয়। সো এইভাবে প্রত্যেকটাতে কিন্তু কমিশন আছে, কমিশন তাদেরকে দিতে হবে। সো আপনার চিন্তা ভাবনা থাকলো যে এসব মার্কেট প্লেস তো কমিশন নেয়, তা আমি তাদেরকে কমিশন দিব না, এক কাজ করি আমার ফোন নাম্বার দিয়ে দিই, আমার সাথে যোগাযোগ করুক তারপর আমাকে কাজটা দিই। এটাও করা যাবে না, মার্কেট প্লেসে এগুলো করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কোনো ধরনের ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া লিংক শেয়ার করা যাবে না। সোশ্যাল মিডিয়া লিংক যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। সো এই বিষয়গুলো আমরা মাথায় রাখি যে আমরা এমন কোনো কিছু কাজ করব না যাতে করে আমরা যখন কাজ শুরু করব তার 5 মাস 6 মাস 1 বছর পর যেন আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়ে যায়। কারণ আমি অনেক ফ্রিল্যান্সারদের মুখে শুনি, অনেক স্টুডেন্টদের মুখে শুনি, স্যার আমার 2 বছরের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, কান্নাকাটি করে শেষ, হতাশ হয়ে যায়। তো আপনি চিন্তা করতেছেন যে আজকে দিলাম দেখি একটু ট্রিক্স খাটিয়ে ফোন নাম্বার দিতেছি, ফোন নাম্বার দেওয়ার সময় একটা ডিজিটের পর 2-3টা স্পেস দিয়ে দিব, তাহলে তারা বুঝতে পারবে না। ভাই ধরা খাবেনি, আজ হোক কাল হোক ধরা খাবেন, যেভাবে হোক আপনি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে গুগল ড্রাইভের লিঙ্কও শেয়ার করা যাবে না ক্লায়েন্টকে, কারণ গুগল ড্রাইভের লিংক এডিটেবল থাকে। মানে আপনি একজনকে ধরেন আমাকে একটা গুগল ড্রাইভে করে একটা ইমেজ দিয়েছেন, আপনি একটু পরেই চাইলে ইমেজটাকে কি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। সো এভাবেও কিছু ফেক কাজ করা যায়। তো এই জন্য আমরা গুগল ড্রাইভের লিঙ্কও শেয়ার করব না। এই কয়েকটা জিনিস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা এখনো বুঝেন নাই এরকম কেউ আছেন? তাদের না স্যার, সবাই বুঝতে পারছেন? না স্যার।
তবে স্যার এবং একটা প্রশ্ন আছে স্যার, ফাইবারের ক্ষেত্রে, ফাইবারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি আপনার একটা ইমেলেই ইউজ করা লাগবে, যে অন্য ওই ইমেলটা অন্য কোনো কাজে ইউজ করা যাবে না স্যার? এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে ধরেন আপনার একটা ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করতেছেন, জি। সেটা পার্সোনাল কাজে ব্যবহার করেন। এখন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, কোনো জি। কারণে ধরেন আপনার পার্সোনাল কাজে যেহেতু ব্যবহার করেন, অনেক সময় আমরা বিভিন্ন ডিভাইসে আমাদের পার্সোনাল মেল লগ ইন করি, তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের একটা সিকিউরিটি ইস্যু থেকে যায়। এই জন্য আমার সাজেশন অনুযায়ী যেটা করবেন, প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য একটা নির্ধারিত মেল ব্যবহার করবেন, যেটা শুধুমাত্র আপনি জানবেন আর কেউ জানবে না। এতে করে এটা সিকিউরিটি ভালো থাকবে। মানে ওই স্যার মেলটা আপনি কোথাও শেয়ার করবেন না, ওই মেলটা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং আপনি কি করবেন, আপনি শুধুমাত্র এটাকে ব্যবহার করবেন, আর কেউ জানবে না। স্যার আমার সমস্যাটা হয়েছে কোন জায়গায়, আমি ওই ফাইবারের অ্যাকাউন্টটা যে মেল দিয়ে খুলছি, এবং ওই মেল দিয়ে ভুলক্রমে আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট একটা খুলে মেল ফেলছি, মেল তো চেঞ্জ এতে করে ফেলেন, মেল তো চেঞ্জ করা যায়। ফাইবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মেলটা চেঞ্জ করব? আপনি ফাইবার থেকেই চেঞ্জ করে ফেলেন না, সমস্যা তো নাই। সোশ্যাল আচ্ছা। মিডিয়াতে তো অনেকগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলছেন, ফাইবারের মেলটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, আচ্ছা একজন ঠিক আছে। কোশ্চেন করছেন, স্যার ক্লায়েন্টে ভিডিও কলে কথা বলতে চায় মাঝে মাঝে, তখন কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। প্রত্যেকটা মার্কেট প্লেসে এখন ভিডিও কলিং এর সিস্টেম নিয়ে আসছে, তাদের মেথডটাও জুম মিটিং এর মাধ্যমে। তবে আপনি যখন মার্কেট প্লেসে মাধ্যমে জুম মিটিং এ আলোচনা করবেন, তখন ওই জুম মিটিং এ আপনি কি কি কথা বলতেছেন প্রত্যেকটা জিনিস রেকর্ড হয়। ওখানেও ইনডাইরেক্টলি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া যাবে না, দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমরা মাথায় রাখবো। তো আশা করি বুঝতে পারছেন, এই রুলস গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা রুলস আমাদের মাথায় রাখতে হবে, না হয় আজ হোক কাল হোক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, তখন হতাশ হয়ে যাবেন, তখন দেখবেন আর কাজ করার আগ্রহ থাকবে না। সো এমনটা যেন না হয়, এই জন্য প্রথম থেকেই আমরা কি করবো, একদম স্ট্রং হয়েতে যাব। এখন বলতে পারেন, স্যার ধরেন কোনোভাবে আমি ভুলেই ধরেন আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিছি, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছি, তাহলে কি আমি মেসেজ থেকে মেসেজটা ডিলিট করতে পারবো না? না, পারবেন না। মার্কেট প্লেসে মেসেজ দেওয়ার পর মেসেজটা ডিলিটও যদি কোনো মার্কেট প্লেসে করা যায়, সেটারও কুকিজ থেকে যায়, এটা তারা ট্র্যাক করতে পারে। কিন্তু ফাইবার, আপওয়ার্ক এসব জায়গায় মেসেজ যেটা সিন করে ফেলবেন, সেটা ডিলিট করার কোনো সুযোগ নাই। সো আপনি যদি মনে করেন একবার পাঠাই তারপর ফেসবুকের মতো এটাকে আনসিন করে দিব, এই সুযোগটাও মার্কেট প্লেসে থাকতেছে না। আর যদিও কোনোভাবে একবার দুইবার যদি আপনি শেয়ার করে ফেলেন, হয়তোবা প্রথম দিকে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, বলবে ফার্স্ট ওয়ার্নিং, সর্বোচ্চ 3টা ওয়ার্নিং, 2টার পর 3 নাম্বারে আপনার পার্মানেন্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। হতে পারে যে ফোন নাম্বার শেয়ার করছেন, আপনাকে ফার্স্ট ওয়ার্নিং দিতে পারে। হতে পারে যে ধরেন আরেকবার মিস্টেক করে ফেলছেন, ওটা সেকেন্ড ওয়ার্নিং হতে পারে। থার্ড টাইম আর কোনো ওয়ার্নিং দিবে না, সরাসরি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। আবার অনেকের ক্ষেত্রে কোনো ধরনের ওয়ার্নিং আসবে না, যদি বড় কোনো প্রবলেম করে ফেলেন, কোনো ওয়ার্নিং তারা দিবে না, তারা আপনাকে সরাসরি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া মানে 99% আপনি শিওর থাকবেন এই অ্যাকাউন্ট আর ব্যাক আসবে না। সো যতই এভিডেন্স দেন, যতই তাদের সাথে মারামারি করেন, তারা সাসপেন্ড অ্যাকাউন্ট গুলো ব্যাক দিতে তারা চায় না। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমরা কাজ করবো। আজকে আমরা এসইউ ক্লার্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে এসইউ ক্লার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে সার্ভিস ক্রিয়েট করতে হয়, পাশাপাশি কিভাবে এসইউ ক্লার্কের গিগুলো বা সার্ভিস গুলো মার্কেটিং করতে হয়। তো আমরা এখানে যদি কাজ করতে যাই, তাহলে ধরেন আমাদের, আমি ফ্রেশ একটা জিমেল এখানে রাখছি। ফ্রেশ না, ফ্রেশ বলে ভুল হবে, এই যে এসইও ক্লার্ক, এটাতে অলরেডি একটা অ্যাকাউন্ট আমি খুলে নিছি। তো খুলে নেওয়াতে এক মেল দিয়ে কি ডাবল খোলা যায় বলেন তো? একটা মেল দিয়ে কোথাও কি দুইটা অ্যাকাউন্ট খোলা যায়? মার্কেট প্লেসে তো যাবে না স্যার, আপনি তো নিষেধ করলেন। ফাইবারেরটা ফাইবার হবে না, কিন্তু ওই এক মেইল দিয়ে আপনি আপওয়ার্ক বা যে যে কোনো এসইও ক্লার্ক। হ্যাঁ, বাট আমি যদি এখন দেখানোর জন্য কাজ করি, হতেও পারে। সেটা বলতে পারেন কিভাবে, এই যে আমার একটা জিমেল অ্যাকাউন্ট, এখানে ফেক একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, এটা দিয়ে কিন্তু আমি এসইও ক্লার্কে একটা অ্যাকাউন্ট খুলছি। এই যে আপনারা দেখেন অলরেডি একটা মেল আসছে না এখান থেকে। জি স্যার। এখন আমি একই মেল দিয়ে কি আপনাদের মতো, মানে আপনাদের কি ধারণা, একই মেল দিয়ে তো এসইও ক্লার্কে আর অ্যাকাউন্ট খোলা যাওয়ার ওয়ে নাই, তাই তো? নাই। কিন্তু জি স্যার। আপনি চাইলে এই মেলের আন্ডারে কিছু জিমেল জেনারেট করতে পারবেন। গুগলে গিয়ে যদি সার্চ করেন জিমেল জেনারেটর, তাহলে কিছু ওয়েবসাইট পাবেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে জিমেল জেনারেট করা যায়। তার মধ্যে এটা আছে, আমি সার্চ করছি জিমেল জেনারেটর লেখে। তো আমার যে রিয়েল মেল,
সেই রিয়েল মেলটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে তারা কিছু জিমেল আমাকে জেনারেট করে দিয়েছে। এখন বলতে পারেন স্যার এগুলোর পাসওয়ার্ড কই? এটার পাসওয়ার্ড এটাই, মেইনটাই এটার পাসওয়ার্ড। মানে এই মেলগুলো ব্যবহার যত জায়গায় করব অত জায়গার কনফার্মেশন মেল এখানেই আসবে। তো এইটা কখন করবেন? এটা ধরেন কাউকে দেখানোর জন্য, প্র্যাকটিস করার জন্য, তখন চাইলে এভাবে কাজগুলো করতে পারেন। তা আমি ধরেন এসইও ক্লার্ক অ্যাকাউন্ট খুলবো, এটার জন্য আমি এসইও ক্লার্কস এ চলে যাব। এই হচ্ছে এসইও ক্লার্কস। এটা যেটা বললাম বিগিনারদের জন্য একটা ভালো মার্কেট প্লেস, আপনি চাইলে এটাতে অ্যাকাউন্ট খুলে ট্রাই করতে পারেন। এটা বিগিনারদের জন্য বেস্ট। বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন এসইও ক্লার্ক থেকে আস্তে আস্তে দূরে চলে যাওয়াই ভালো। তো আমরা এখানে কাজ করতে গেলে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে এই যে জয়েন যে বাটনটা আছে, যেহেতু সাইন ইন মানে আমার অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তখন আমরা সাইন ইন করবো, আর জয়েন মানে আমি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চাই তখন জয়েন আমি ক্লিক দিব। প্রথমে বলছি ইউজার নেম। হোয়াট ইজ ইউজার নেম? ইউজার নেম জিনিসটা কি? ইউজার নেম জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আপনি নিক নেম বলতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের তো অনেকের ছদ্মনাম আছে, দেখবেন আমাদের যাদের ফুল নাম থাকে তারপরেও দেখবেন কিছু ছদ্মনাম থাকে যেগুলো আমাদের অনেকেই ডাকে। হ্যাঁ, তো ওই নামটা কি আমরা এখানে দিব না? এখানে ইউজার নেম দিব একটু প্রফেশনাল টাইপের। লাইক ধরেন আমার নাম অনয়, আমি কি দিলাম? এক্সপার্ট অনয়। হ্যাঁ, এক্সপার্ট অনয় দিলাম। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ভালো, অ্যাভেলেবেল না থাকলে এটা নিবেন। বাট এখানে ঠিক দেখাচ্ছে যেটা অ্যাভেলেবেল আছে, বাট অনেক সময় দেখা যায় এখানে অ্যাভেলেবেল দেখায় কিন্তু যখন কন্টিনিউ দিব তখন দেখাবে যে দিস ইউজার নেম ইজ অলরেডি এক্সিস্ট, মানে কেউ একজন এটাকে ব্যবহার করে ফেলছে। কেউ যদি একটা ইউজার নেম ব্যবহার করে ফেলে তাহলে সেই ইউজার নেমটা আপনি আর কখনোই ব্যবহার করতে পারবেন না। তো এসইও ক্লার্ক, আপনারা মার্কেট প্লেসের নামটা দেখলেই বুঝতে পারতেছেন যে হয়তোবা এটা একটা সময় শুধুমাত্র এসইও নিয়ে কাজ হতো, আসলেই সত্য। কিন্তু বর্তমানে মোটামুটি প্রত্যেকটা নিশ বা প্রত্যেকটা টপিকের উপরই এই মার্কেট প্লেসে কাজ পাওয়া যাচ্ছে। তবে এসইওর উপর সব থেকে বেশি কাজ পাওয়া যায়। তো যেহেতু আমরা অলরেডি এসইও শুরু করেছি, অন পেজ কমপ্লিট করলাম, অফ পেজের সম্ভবত একটা কি দুইটা ক্লাস আমরা শেষ করলাম, অফ পেজের ক্লাস সামনে আরো দেখবো। তো আপনারা চাইলে এখন থেকেই যে কাজগুলো আমরা করলাম বা বিগত ক্লাসগুলোতে যা যা শিখাইলাম এগুলোর উপর এখান থেকে কি করতে পারেন? সার্ভিস দিতে পারেন। তো এখানে এক্সপার্ট অনয় দিলাম, আপনি চাইলে এখানে এসইউ লাগাইতে পারেন। হ্যাঁ, ধরেন এরকম দিলাম যে এসইউ রানা, এরকম একটা নাম দিলাম ধরেন যে এসইউ রানা। হ্যাঁ, বা এসইউ এক্সপার্ট, এসইও এক্সপার্ট রানা, এই যে এরকম একটা দিলাম। আপনি এরকম অ্যাড করতে পারেন টিজি এক্সপার্ট মানে ডিজিটাল এক্সপার্ট। হ্যাঁ, এরকম কিছু নাম দিতে পারেন, ইচ্ছা আপনার মতো করে দিবেন। তবে এখানে ফুল নাম না দিয়ে বা সুন্দর করে একটা এসইও ফ্রেন্ডলি নাম দেওয়া ভালো, এতে করে আপনার রেজাল্টটা ভালো আসবে। দেখেন আমি একটা ইউজার নেম দিয়েছি এসইও এক্সপার্ট রানা, আমার নামের মধ্যেই এসইও জিনিসটা আছে, তার মানে এসইও ফ্রেন্ডলি আমার ইউজার নেম। কেউ যদি এখানে সার্চ বারে এসইও লিখেও সার্চ দেয় তাহলে এই ইউজার নেমের জন্য আমার প্রোফাইলটা র্যাঙ্ক হতে পারে। এটাও কিন্তু একটা বড় একটা মেজর ইস্যু। সো আমরা এগুলো বুঝি না, অ্যাকাউন্ট খোলার সময় আমরা এসইও ফ্রেন্ডলি অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব, যেন আমার প্রোফাইলটা সরাসরি গুগলে একটা ভালো জায়গায় থাকে, পাশাপাশি মার্কেট প্লেসেও যেন একটা ভালো জায়গায় থাকে। এখন আসি ইমেল অ্যাড্রেস। আমি তো যেটা বললাম এই ইমেল দিয়ে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি, এই জন্য আমি একটা জিমেল জেনারেটর এটা দিয়ে একটা মেল ক্রিয়েট করে নিই। এই যে এখানে কিছু মেল দিচ্ছে, প্রথমটা ব্যবহার করলাম না, লাইক ধরেন যেটা এটা দিলাম, এটাকে কপি করলাম, দেখি কাজ হয় কিনা, এই ইমেল অ্যাড্রেস দিলাম। অনেক সময় কাজ হয় না, অনেক সময় ইমেল জেনারেট দিয়েও কাজ হয় না, বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই, যদি না হয় বিকল্প এতে যেতে হবে। দেন হচ্ছে পাসওয়ার্ড, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিব। স্ট্রং পাসওয়ার্ড মানে 0 থেকে 10 পর্যন্ত বা নিজের ফুল নাম, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা একদম প্রথম দিকে প্যান্থিয়ন সাইডে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম 8 ক্যারেক্টার্স পাসওয়ার্ড। তো ওইরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে যেখানে স্পেশাল ক্যারেক্টার্স থাকবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে। হ্যাঁ, এইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আবার কনফার্ম পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। এই যে তাহলে ইউজার নেম গেল, ইমেল অ্যাড্রেস গেল, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখন বলতেছে যে আমরা কি বায়ার অ্যাকাউন্ট খুলবো নাকি সেলার অ্যাকাউন্ট। বায়ার কারা? যারা সার্ভিস কিনবে, আর সেলার কারা? যারা সার্ভিস সেল করবে। তো যেহেতু আমরা সেলার, আমরা সার্ভিস সেল করব, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, কি সিলেক্ট করব বলেন তো? স্যার সেলার মোড সিলেক্ট করব। হ্যাঁ, আমরা সেলারটা চুজ করে নিব, যেহেতু আমরা সেলার,
সার্ভিস সেল করুন, তাহলে আমরা সেলারের এখানে ক্লিক দিই। এখন বলতেছি ফুল নেম দেওয়ার জন্য, যেহেতু আমি ওখানে ইউজার নেম দিয়েছি এসইও এক্সপার্ট রানা, তার মানে আমরা ধরে নিতে পারি যে আমার নাম রানা। তাহলে ফুল নেমটা কি হতে পারে? তাহলে ওই যে ধরেন আমি একটা নাম দিলাম যে এমডি রানা। এখন আপনারাও আবার ধরে নিবেন না, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ঠিক যেভাবে আপনাদের ফুল নেমটা দেওয়া আছে সেভাবেই দিতে হবে, কারণ এখানে এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। সো ভেরিফিকেশনে যেন কোনো ইস্যু না হয়, ভেরিফিকেশনটা যেন সহজে হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে। তারপর কি আছে? স্কিলস। স্কিলস মানে কি? দক্ষতা, যে আসলে আপনি কি কি জানেন, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করব। এখন আমরা তো ডিজিটাল মার্কেটিং সবাই শিখলাম, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে সাব ক্যাটাগরি গুলো ছিল, যেগুলো আপনি খুব ভালো জানেন, এই জিনিসগুলো এখানে স্কিল হিসেবে এখানে অ্যাড করে রাখবেন। তাহলে কি কি শিখলাম আমরা? প্রথম থেকে যদি চিন্তা করি, আমরা ওয়ার্ডপ্রেস শিখলাম, ইন্টার দিলাম। আমরা ফেসবুক মার্কেটিং শিখলাম। দেখেন ফেসবুক মার্কেটিং হয়তো বা পুরোটা লেখা যাবে না, কারণ এখানে একটা ক্যারেক্টারস লিমিট আছে। এই যে দেখেন ফেসবুক মার্কেটিং, যেটা আমি লিখতে পারিনি কারণ ক্যারেক্টারস লিমিট আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে এফবি মার্কেটিং এভাবে লিখে দিতে পারি। তারপর আমি এসইও জানি, আমি অন পেজ এসইও জানি। এখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে আলাদা আলাদা ট্যাগ হয়ে যাবে। তারপর অফ পেজ এসইও শিখলাম আমরা। তারপর হচ্ছে টুইটার শিখলাম আমরা, টুইটার শিখলাম। তারপরে ইনস্টাগ্রাম শিখলাম আমরা। হ্যাঁ, এইভাবে যা যা শিখলাম সবকিছু আমরা এখানে সুন্দর করে অ্যাড করে দিই। বা সামনে যেগুলো শিখবো, গুগল অ্যাডস পারি, তারপর হচ্ছে ডোমেইন রিসার্চ, হ্যাঁ এইভাবে অ্যাড করে দিই। তো একটা বলতে পারেন স্যার এখানে কয়টা স্কিল দিব, কয়টা স্কিল দেওয়া ভালো? সর্বনিম্ন 20টা স্কিল অ্যাড করবে না, 20টা। এটা আমি এর আগেও মনে হয় আপনাদের একটা হিন্ট দিয়েছিলাম, অনেকেই করে কি এখানে 3টা 4টা 5টা স্কিল অ্যাড করে রাখে। এখানে যে যত বেশি স্কিল অ্যাড করবেন তার অ্যাকাউন্ট রিচ হবে ভালো, গ্রোথ হবে ভালো। তবে সর্বনিম্ন আমরা 20টা দিব, এর নিচে যেন না হয়। এই যে 20টা দিলাম, দেওয়ার পরে এখানে যে জয়েন বাটনটা আছে, এই জয়েনে ক্লিক। এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। তাহলে দেখেন একই মেল দিয়ে আমি দুইটা অ্যাকাউন্ট খুলে ফেললাম, শুধুমাত্র মাধ্যম ব্যবহার করলাম কাকে? এই ওয়েবসাইটটাকে। একটা মেলকে 128টা মেল সে বানিয়ে দিয়েছে, যার পাসওয়ার্ড ওটাই। এখন আমি যে কোনো জায়গায় এটা করতে পারবো, এটা তো স্ক্যাম করার চিন্তা ভাবনা, বাট এটা দিয়ে আপনার প্রফেশনাল কাজ করতে যাবেন না কিন্তু। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেল, এখন আমার কাজ হচ্ছে কি? প্রোফাইল অপটিমাইজ করা। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে প্রোফাইল অপটিমাইজ করা। আপনারা দেখবেন এখন একটা মেল আসছে আমার, আমি যদি যাই এই যে আসলে আমি একটু রিলোড দিই, যদি এখানে আমরা একটু স্প্যামে যাই, স্প্যাম আসে না। আচ্ছা মেল, হ্যাঁ এই যে এসইও করা থেকে একটা ভেরিফিকেশন মেল আসে। এটা হয়তো বা 2-5 মিনিট অনেক সময় সময় লাগে, অনেক সময় স্প্যামও চলে যায়, স্প্যাম থেকেও চেক দিতে পারবে। আমরা একটু wait করি। এই যে এখানে মেবি আসছে, না এটা হচ্ছে আচ্ছা আমরা ওয়েট করি, এখানে মেল আসবে এসইও ক্লার্ক থেকে। আচ্ছা, তো এখন হচ্ছে কি করবো আমরা? এখন প্রোফাইলটাকে অপটিমাইজ করবো বা প্রোফাইলটাকে সাজাবো। প্রোফাইলটাকে সাজানোর জন্য এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে যাব। প্রোফাইল সেকশনে এসে এই হচ্ছে আমাদের প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে নিই। তো প্রোফাইল প্রথমে এখানে আছে কাভার ফটো দেওয়ার জায়গা আছে, এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জায়গা আছে, এখানে আমার একটা লেখা আছে, আমি কবে জয়েন করলাম সেটা এখানে দেওয়া আছে, আমার কোনো সার্ভিস নাই এটা দেওয়া আছে, রিভিউ নাই। এটা হচ্ছে প্রোফাইল সেকশন। এই প্রোফাইল মোডে এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা সবাই এক মিনিট ওয়েট করেন, আমি একটু আপনাদের আপডেটটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এখান থেকে আমাদের প্রোফাইলটা সুন্দর করে দেখা যাবে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে আমরা যে স্কিল গুলো অ্যাড করলাম সেই স্কিল গুলো কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তো এখানে আমরা 20টা স্কিল অ্যাড করবো। এখানে কিছু ডিটেল দেওয়া আছে, যে রেসপন্স টাইম, মানে আপনি রেসপন্স কত ফাস্ট করতেছেন এটা এখানে দেখাবে, যেহেতু এখানে নট অ্যাপ্লিকেবল লেখা, তার মানে আমরা তো এখনো শুরু করি নাই কিছু। টোটাল রেটিং, টোটাল কয়টা রেটিং পাইছেন ক্লায়েন্ট থেকে,
লাস্ট সিন কখন দিছেন, যেমন টুডে আজকে আমি লাস্ট সিন করলাম, কেমন রেসপন্স করলেন, ডিসকাশন করছেন কিনা, ওই যে ফোরাম ডিসকাশন এখানেও করা যায়। ভেরিফাইড ইউজার, এখানে কি লেখা, নো লেখা, তার মানে আমি ভেরিফাইড না। তো আমাদের এই ভেরিফিকেশন গুলো করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। কোন দেশ থেকে জয়েন করলাম, বিডি বাংলাদেশ থেকে, এই ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে আসলাম। এখন আমরা এখান থেকে একটু সেটিংসটাকে ওকে করে নিব। আমরা যদি একটু সেটিংসে যাই, সেটিংসে আসলে এখান থেকে আমরা ওকে করে নিব। আচ্ছা, মেল আসছে কিনা দেখি। মেল এখনো আসে নাই, তাহলে এই যে এখানে একটা জিনিস আসছে যে আনভেরিফাইড অ্যাকাউন্ট ইমেল, ইউর ইমেল হ্যাজ নট বিন ভেরিফাইড। এখন আমরা যদি এখানে ক্লিক দেই, দেখি। আচ্ছা, আমি কি মেল ঠিক দিয়েছিলাম এখানে? আহ এই যে দেখেন, মেলই ভুল করছি। আমার মেল অ্যাড্রেস কি দেখছেন? আমার মেল অ্যাড্রেসে এখানে একটা 446 আছে, বাট আমি এখানে 6টাকে বাদ দিয়ে দিছি, যার কারণে মেল অ্যাড্রেস আসতেছিল না। আচ্ছা, আমরা একটু সেটিংসে যাই। এই যে মেল অ্যাড্রেসটা ভুল করে ফেলছি, তাহলে মেল অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিই। 6 এখানে জেনারেট দেই, তাহলে এখান থেকে দিলাম। এখন রিসেন্ট নেই, দেখি এখন আসে কিনা। মেল অ্যাড্রেস ভুলের কারণে আসতেছিল না। আচ্ছা, যাক, এখন আসুক, একটু ওয়েট করি, দেখি। এখন আমরা চেঞ্জ করে দিছি 44। চেঞ্জ কি হলো? হলো না তো। কপি করলাম, এখন হতে পারে। এই যে ইউর ইমেল আমরা চেক করেছি, এখন হয়তো আসবে। এই যে দেখেন, এখন চলে আসছে। তার মানে প্রথমে আমরা একটা দেখেন, একটা ডিজিটের জন্য আসে নাই, এই যে ইমেল কনফার্মেশন মেলটা এখন চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, তাহলে আমাদের মেল ভেরিফিকেশন ডান। এই যে বলতেছে সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম। তার মানে আমার মেল অ্যাড্রেস এখন কনফার্ম হয়ে গেল। এখন বাকিগুলো লাগবে না, আমি জাস্ট এগুলো কেটে দিলাম। এখন দেখেন, এই যে এখান থেকে আমরা যদি সেটিংস এ আসি, প্রথমে এই অপশনটা চলে আসবে। তো প্রথমেই আমরা এই যে এখানে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি, এখানে যদি যাই, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, যেটাকে আমরা কাভার ইমেজ বলি। তো এই ইমেজটা যদি আমরা এখান থেকে দিতে চাই, তাহলে এটার একটা রিকমান্ডেড সাইজ আছে কত, 1170x225। এটা জেপিজি ফাইল দিতে পারবো, জেপিজি, গিগ ফাইল, পিএনজি, এইসব ফরম্যাটে আমরা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। তো আপনারা এটা আমার থেকেও এখন ভালো ডিজাইন আপনারা জানেন, আপনারা ফটোশপ জানেন, ইলাস্ট্রেটর জানেন, বা আপনারা ক্যানভা জানেন। এগুলো দিয়ে চেষ্টা করবেন ভালো ভালো ইমেজ তৈরি করে একটা কাভার ইমেজ দেওয়ার জন্য। তবে এখানেও অনেকে একটা ভুল করে। এখানে ভুল কি করে, এখানে অনেক সময় নিজের ফোন নাম্বার, নিজের ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক লিংক এগুলো নিচের দিকে দিয়ে দেয়। এগুলো দেওয়া যাবে না। মানে ব্যানারে কোনো কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে আমরা একটা আমাদের প্রোফাইল পিকচার দিব, প্রফেশনাল একটা ইমেজ দিয়ে দিব। যারা ফিমেল আছেন অনেকে হয়তো বা প্রোফাইল ইমেজ দেন না, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কোনো একটা লোগো ব্যবহার করতে পারেন। তো লোগোর ক্ষেত্রে এখানে 300x300 আছে, এই পিক্সেলে আমরা একটা লোগো বা প্রোফাইল পিকচার বানিয়ে এখানে আপলোড করে দিই। তাহলে কাভার দিব, লোগো দিব। এখানে ফুল নাম দেওয়া আছে, এটা চেঞ্জ করার সুযোগ নাই, এটা প্রথমে আমরা যেটা দিছি সেটাই থাকবে। টাইম জোন, তো বাংলাদেশের টাইম জোনটা আমরা এখান থেকে ওকে করে নিব। এখান থেকে আমরা আমাদের টাইম জোনটা দিয়ে দিব এশিয়ার ঢাকা। এখানে যদি যাই, এই যে এশিয়া ঢাকা, এখান থেকে দিয়ে দেবো। তো ইমেল অ্যাড্রেস থাকবে, স্কিল থাকবে, এখান থেকে চাইলে স্কিল পরবর্তীতে আরো অ্যাড করে নিতে পারবেন, চাইলে রিমুভও করতে পারবেন। তারপর condition, এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবেই থাক, এখানে কিছু করা দরকার নাই। সেলার অপশন, এখানে চাইলে আপনার একটা সাপোর্ট মেল, ওয়েবসাইট ইউআরএল, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো চাইলে অ্যাড করতে পারবেন। তবে এইগুলো কিন্তু কেউ দেখবে না, এগুলো শুধুমাত্র আপনি দেখবেন। এখানে চাইলে কিছু কুইক মেসেজ সেট করে রাখতে পারবেন মেসেজের ক্ষেত্রে, এগুলো প্রথম অবস্থায় প্রয়োজন পড়ে না। তারপর যাই প্রোফাইল, এখান থেকে যদি প্রোফাইলে যাই, এখানে বলছে সামথিং অ্যাবাউট ইউ, নিজের সম্পর্কে একটা বায়ু দেওয়ার জন্য। তো আপনি কতদিন ধরে কাজ করেন, কি নিয়ে কাজ করেন, কয়টা এজেন্সির সাথে কাজ করেছেন, কতদিনের এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। তো বায়ুর ক্ষেত্রে আপনারা ফাইবার থেকে আইডিয়া নিতে পারেন। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে এখানে যদি সার্চ করি ডিজিটাল মার্কেটার লিখে, তাহলে ডিজিটাল মার্কেটারের বায়ুগুলো কেমন হয় আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এখান থেকে ধরে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এটা সার্চ করলে ডিজিটাল মার্কেটিং এর অনেক প্রোফাইল আমাদের সামনে চলে আসবে। তাদের
বা বাংলাদেশে যদি চান এখান থেকে নামগুলো দেখে দেখে ওপেন করবেন, বাংলাদেশি পাকিস্তান তাদের প্রোফাইল গুলো বায়োগুলো দেখে আপনি বুঝতে পারবেন। এই যে সে ওয়েলকাম জানাচ্ছে, সে কি করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, 9 বছর কমপ্লিট করছে, ডিজিটাল মার্কেটিং এর 6 বছরের এক্সপিরিয়েন্স আছে। এই যে ডিটেলসটা দিল, এইরকম একটা ডিটেলস আপনিও বানিয়ে জাস্ট কি করবেন, এই প্রোফাইল সেকশনে অ্যাড করবেন। দেন হচ্ছে পেমেন্ট। তো প্রথমে কোনো পেমেন্ট হবে না, পেমেন্ট আমরা পরে করবো, আপাতত লাগবে না। তবে এই মার্কেট প্লেসে একটা সুবিধা আছে, মাত্র $15 হলে পেমেন্ট উইথড্র করা যায়, এই দিক দিয়ে একটা সুবিধা আছে। তো এই মার্কেট প্লেসে আপনি পে নিউ, যেটা আমরা সচরাচর বাংলাদেশ থেকে আমরা ব্যবহার করি, এটার মাধ্যমে ব্যবহার উইথড্র করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। আপনারা হয়তো অনেকে বাইন্যান্সের নাম শুনেছেন, তো বাইন্যান্সের মাধ্যমেও চাইলে এই মার্কেট প্লেস থেকে পেমেন্ট উইথড্র করা যায়। তো এখানে পেমেন্ট মেথড আপাতত অ্যাড করা লাগবে না। আবার কেউ কেউ বসে প্রথম অবস্থায় পেনিওর অ্যাকাউন্ট খুলবেন না, যাদের খোলা আছে খুলে ফেলছেন, বা যারা খোলা নাই তারা খুলবেন না, কারণ পেনিওর সাউন্ড কাটে অ্যাকাউন্ট কাটে আসছে। কি সাউন্ডটা সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে স্যার। ভেঙে আসলে কষ্ট করে রেকর্ড তো হচ্ছে, রেকর্ড দেখে নিয়ে। ভেঙে আসলে তো ধরেন আমার হাতে কিছু নাই, এটা নেট এর ইস্যু। আচ্ছা, পেনিওর, তো যাদের পেনিওর আছে তারা হচ্ছে আহ ভালো কানেক্ট করে নিতে পারেন, আর যাদের নাই তারা এই মুহূর্তে পেনিওর অ্যাড করা দরকার নাই, পেনিওর পরবর্তীতে অ্যাড করে নিয়ে। আর পেনিওর অ্যাকাউন্ট খুললে যদি লেনদেন না করেন তাহলে সেখানে একটা চার্জের একটা বিষয় আছে। দেন হচ্ছে পাসওয়ার্ড। আমরা যদি স্যার পাসওয়ার্ড চাই, বর্তমান পাসওয়ার্ডটা কি এটা এখানে দিব, আর নিউ পাসওয়ার্ড কি সেটা দিয়ে জাস্ট এখানে চেঞ্জ করে দিব। কি কি বললেন? স্যার বলতে হ্যালো থাকেন। স্যার, পাইনিয়র অ্যাকাউন্ট যদি একবার খোলা হয়, এটা কি ক্লোজ করার বা সাময়িকভাবে কিছু দিনের জন্য বন্ধ রাখার কোনো ওয়ে আছে? ক্লোজ করতে পারবেন, বাট যদি সেটা ওই যে মেইনটেনেন্স এর মধ্যে পড়ে যায়, একটা লেন্দি টাইম চলে যায়, সেক্ষেত্রে ক্লোজ করলেও লাভ নাই, পরবর্তীতে ওই আইপি দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। আর ক্লোজের বিষয়টা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন যদি করা থাকে, তাহলে ওই এনআইডি কার্ড দিয়ে আর কখনোই পেনিওর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পেনিওর স্যার অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু সেম রুলস, মাল্টিপল স্যার অ্যাকাউন্ট ব্যবহার। জি স্যার, আমি সবকিছু ভেরিফাইড করা, কিন্তু হচ্ছে এখন তো মার্কেট প্লেসে অর্ডার নেই। এখন হচ্ছে তাহলে এটাকে কোনোভাবে কিছুদিনের জন্য অফ করে বা ক্লোজ করে রাখার কোনো ওয়ে আছে কিনা? না না না, এটা কিছুদিনের জন্য হবে না, এটা পার্মানেন্টলি করে দিতে হবে করলে। তখন কিন্তু আবার ওই এনআইডি কার্ড দিয়ে আর কাজ করতে পারবেন। সো খুলে যেহেতু ফেলছেন, ওটা থাকুক, ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নাই, বাকি কাজ করেন। স্যার জি আমি স্যার। স্যার মানে আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি আগে একবার এসিও ক্লার্কে অ্যাকাউন্ট করছিলাম, ওই অ্যাকাউন্টটা ব্যান করে দিছিল। মানে তাহলে আর ওটা হবে না। ভেরিফাই, শুধু সাবমিট করছিলাম স্যার। তার ওইটা পরবর্তীতে আমি আরেকটা অ্যাকাউন্ট করছি, এটার মধ্যে গিক টিক পাবলিশড হয়েছে 5টা 6টার মধ্যে, এখন চলতেছে স্যার। এটা কি আমি ওই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো? না, ওই আইডি কার্ড দিয়ে করবেন না, ওই আইডি কার্ড দিয়ে করলে আজ হোক কাল হোক এটা রিমুভ হয়ে যাবে, থাকবে না। ওকে স্যার। তো ওই রিস্কটা নিতে যাবেন না। আচ্ছা, তারপর হচ্ছে স্যার আরেকটা পাসওয়ার্ড। বিষয়। এই পাসওয়ার্ড লাস্টে কইেন, ক্লাস শেষ করি। তারপর হচ্ছে পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, বর্তমান পাসওয়ার্ডটা কি, নতুন পাসওয়ার্ড কি দিতে চান, দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে সেট সেকেন্ডারি পাসওয়ার্ড, আপনি চাইলে সেকেন্ডারি একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করতে পারবেন। সেকেন্ডারি পাসওয়ার্ডটা কি, যে আমি যদি প্রথম পাসওয়ার্ডটা ভুলে যাই, অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কোনো সুযোগ থাকতেছে কিনা, যদি থাকে তাহলে সেকেন্ডারি পাসওয়ার্ড গুলো এখান থেকে দিতে পারেন। ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, যদি কোনো কারণে আপনার এই এসইউ ক্লার্ক অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, অ্যাকাউন্ট আপনি ডিলিটই করে দিবেন, তাহলে এই যে সাসপেন্ড অ্যাকাউন্ট যেটা আছে, সেটার মাধ্যমে রিকোয়েস্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সরাসরি আপনি সাসপেন্ড করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসি পেমেন্ট অপশন। এটা নিয়ে তো অলরেডি কথা বললাম। পেমেন্ট পেনিওর তো আছে, পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি আছে, ডিজিটাল ওয়ালেট আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ক্রেডিট কার্ড আছে, ক্রিপ্টোকারেন্সি আছে। সো এগুলো নিয়ে আপাতত টেনশনে কিছু নাই, যখন আর্নিং হবে তখন আমরা এগুলো নিয়ে টেনশন করবো, আপাতত করা লাগবে না। ইউর ফেভারেট, ইউর ফেভারেট মানে হচ্ছে কারণ কোনো সার্ভিস যদি আপনার ভালো লাগে, এই যে এখানে আসলাম, আমি তো এটা লিখে সার্চ করিনি, বাই ডিফল্ট আমার সামনে চলে আসছে। এখন এই সার্ভিসটা যদি আমার ভালো লাগে, আমি যদি এটাকে সেভ করে রাখতে চাই যে তাকে আমি ফলো করবো, তাহলে এই যে এখানে যে ফেভারেট আছে, এই ফেভারেটটা দিয়ে রাখতে পারেন। এখানে
ফেভারিট দিয়ে রাখলে এটা সেভ হয়ে থাকবে, আর কিছুই না। পরবর্তীতে আপনার হচ্ছে ওই ফেভারিট, অর্থাৎ এই যে এখানে আসলে আপনি হচ্ছে দেখতে পারবেন আর কি আপনার প্রোফাইলটা, মানে ওনার সার্ভিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন, আর তেমন কিছুই না। দেন হচ্ছে আসি ইউর প্রোফাইল থেকে ওই যে একই জিনিস আমরা যেভাবে ওই সময় প্রোফাইলটা দেখছিলাম একইভাবে এখান থেকেও প্রোফাইলটা সিন করা যায়। তারপর হচ্ছে বুস্ট সার্ভিস। বুস্ট এই কথাটা আমরা যখনই বলি তখনই কিন্তু পেইড মার্কেটিং এর কথা চলে আসে। তো এই মার্কেট প্লেসে একটা সুবিধা আছে কি, যে আপনি যখন এখানে একটা সার্ভিস দিবেন, এই সার্ভিসটা আপনি ফ্রিতে একবার করে বুস্ট করতে পারবেন। এই যে এখানে লেখা আছে প্রত্যেক 12 ঘন্টা পর পর একটা বুস্ট করতে পারবেন। তো ওই বুস্ট করলে কি হয়, বুস্ট করলে আপনার সার্ভিসটা সবার উপরে চলে আসবে, এতে করে আপনার কাজ পাওয়ার অপরচুনিটিটা বেড়ে যাবে। এখন এটা কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসে নাই, এই মার্কেট প্লেসেই একটা সুবিধা আছে যে আপনার সার্ভিসটা বুস্ট করে দিলে এই যে বাই ডিফল্ট কেউ যখন এসইও ক্লার্কে আসবে, কোনো বায়ার যখন আসবে, প্রথমে আপনার সার্ভিসটা দেখতে পাবে। তবে এটা বেশিক্ষণ থাকে না, 5-10 মিনিট সর্বোচ্চ থাকবে, আস্তে আস্তে নিচের দিকে আবার চলে আসবে। সো বুস্টটা কখন করব, বুস্টের একটা টাইম আছে। বুস্টের টাইম হচ্ছে, বা এই মার্কেট প্লেসে কাজ পাওয়ার একদম পারফেক্ট টাইম হচ্ছে রাত 12টা থেকে 2টা পর্যন্ত, একদম হট জোন এই মার্কেট প্লেসে, এবং ভোর 6টা থেকে মোটামুটি 8টা পর্যন্ত খুব ভালো নক পাওয়া যায় এই মার্কেট প্লেসটাতে। এবং এই মার্কেট প্লেসে না, মোটামুটি প্রত্যেকটা মার্কেট প্লেসে সিমিলার টাইম ফ্রেম। আপনি রাতে যত সময় দিতে পারেন ভালো, আর ভোরের দিকে সময় দিতে পারলে এখান থেকে ভালো আউটপুট আসে। তো আমরা বুস্টও করবো ঠিক ওই টাইম। এখন বলতে পারেন স্যার এটা কি ফ্রিতেই করতে হয়, এটা কি পেইড ভার্সনে যাওয়া যায় না? হ্যাঁ, পেইড ভার্সনও আপনি বুস্ট করতে পারবেন। পেইড ভার্সনও যদি আপনি বুস্ট করতে চান তাহলে আপনাকে বুস্ট কিনে নিতে হবে। এখন আপনি যদি কিনে নিতে চান, এই যে বাই বুস্টে যাবেন, এখানে কয়টা বুস্ট কিনতে চান সেটা আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকলে সেই কার্ড দিয়ে আপনি কিনে নিতে পারবেন। অনেকেই কিনে, যেমন আমি একবার কিনেছিলাম, প্রায় 200টা বুস্ট কিনেছিলাম। বুস্ট কিনে একটু পর পর বুস্ট করতাম, এতে করে কিন্তু রেসপন্স ভালো আসতো। তো যদি কারোর ডুয়াল কারেন্সি থাকে তাহলে বুস্ট করে চাইলে নিতে পারে। ইউর অ্যালার্ট, কোনো নোটিফিকেশন যদি আসে আমার অ্যাকাউন্টে, তাহলে সেই নোটিফিকেশনটা আমি এখান থেকে দেখতে পারবো। ইউর ডিভাইস, কোন কোন ডিভাইস থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। যদি দেখি যে আননোন কোনো ডিভাইস থেকে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাহলে সেটা চাইলে সেখান থেকে আমি ডিলিট করে দিতে পারি। তারপর হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা কিনা। সিকিউরিটিতে প্রথমে আছে টেলিফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে নিব। তবে যে ফোন নাম্বার যদি আগের কোনো অ্যাকাউন্টে এসইও ক্লার্কে যদি অ্যাড করে রাখেন, সেটা অ্যাড করা যাবে না, নিউ ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আপনি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করবেন, অ্যাড ফোন দিবেন, দিয়ে এখানে নাম্বার দিবেন, আপনার নাম্বারে ভেরিফিকেশন আসবে, কোড দিবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান। অ্যাড্রেস ভেরিফিকেশন এটা লাগবে না, আইডেন্টিটি ভেরিফিকেশন এটা 100% লাগবে। তো এটা কিভাবে করব, এটা ভেরিফাই আইডেন্টিটি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের ফ্রন্টের যে ইমেজ সেটা এখানে দিবেন। আর আরেকটা আছে অ্যাড্রেস ডকুমেন্ট। আপনি যে বাসায় থাকেন বা যেখানে থাকেন সেখানকার কোনো ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, পানির বিল বা কেবল এইসবের একটা কপির ইমেজ জাস্ট এখানে আপলোড দিলে হবে। দুইটা জিনিস আপলোড দিয়ে জাস্ট এখানে ফিনিশ দিবেন। সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় নিবে, এর মধ্যে তারা এটাকে আপলোড করে দিবে। তো তারা কি কি ফরম্যাট নেয়, এটা চাইলে আপনি পিডিএফ ফরম্যাটে দিতে পারবেন, জেপিজি দিতে পারবেন, জেপিইজি দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, যার যেটা ভালো লাগে সেই ফরম্যাটই এখানে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার, হ্যাঁ বলেন। তো এই যে আইডেন্টি ভেরিফিকেশনের ভিতরে যে আমরা লোকেশন ভেরিফিকেশনটা দিব, তো এখানে তো হচ্ছে মনে হয় আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হয়। ইচ্ছা এখানে বলা আছে কিন্তু ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, ইন্টারনেট কেবল বিল, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার এই এই বিষয়গুলো হচ্ছে কি, দেখেন যে অনেক সময় হয় যে আমাদের বাসার যারা অভিভাবক থাকে তাদের নামে থাকে, তখন এই বিষয়টা আমরা কিভাবে কি কোনো করবো? সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এটা দিয়ে জাস্ট অ্যাড্রেস ভেরিফিকেশন হবে। মানে এটা যে কারোর নামে হোক, কোনো প্রবলেম হবে না। আপনার কাজ হচ্ছে এটাকে আপলোড করা। নেক্সট টাইম যখন তারা আবার চাইবে তখন যেন ওই সেম ডকুমেন্ট আবার দিতে পারেন, জাস্ট এতটুকু এনশিওর করলে হবে তাদের। তো আচ্ছা আমরা এটা যারা ঢাকায় ভাড়া বাসায় থাকি তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে তো বাড়িওয়ালার নামে ইলেকট্রিসিটি বিল আসে, আমরা জি তো স্যার। ওইগুলো দিয়ে ভেরিফিকেশন করি, কারণ তারাও জানে যে আচ্ছা সবাই তো স্যার, আর নিজস্ব বাসা না। হ্যাঁ বলেন। স্যার পিডিএফ কপি, এই যে ইয়ার যে বিলের যে পিডিএফ কপি গুলো আছে এগুলাকে স্যার এডিট করে নিজের নামে করে নেওয়া যায় স্যার? ফ্যাক না দেওয়াই ভালো, ফ্যাক করলে তো অনেক কিছুই করা যায়। স্যার ব্যাংক স্টেটমেন্ট দিলে হয় না? হবে, হয়তো। ব্যাংক স্টেটমেন্ট আরো ভালো।
যদি ব্যাংক স্টেটমেন্ট দেন ওটা দিয়ে আরো ভালো, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওটার স্টেটমেন্টও এখানে দিতে পারবেন, সেটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। ওকে স্যার। ওকে, তারপর হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড, এটা নিয়েও কথা বললাম। দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আপনার অ্যাকাউন্ট যদি কোনোভাবে একটু সিকিউর করে রাখতে চান, এখান থেকে কিছু জিনিস আছে, যেমন এখানে লেখা আছে যে আপনার চাইল্ডহুড হিরো কি, এখানে আপনি একটা অ্যান্সার দিয়ে রাখলেন, এটা অ্যাড দিয়ে রাখলেন। বিভিন্ন ডিভাইস থেকে যখন লগ ইন করবেন তখন এই কোশ্চেনটা চাইতে পারে, তখন এই কোশ্চেনটার অ্যান্সারটা দিলে হয়ে যাবে। তবে একটা জিনিস বলে দেই, এটা না দেওয়াই ভালো। সিকিউরিটি কোশ্চেন যদি একবার ভুলে যান, মার্কেট প্লেস কখনোই আপনাকে হেল্প করবে না এটা রিকভার করার জন্য, যেটা আমার সাথে হয়েছে। ফাইবারে আমি সিকিউরিটি কোশ্চেন ভুলে যাই এবং এটা রিকভার করতে প্রায় আমার 1 থেকে 1.5 বছর লাগে। ওখানেও একটা এরকম কোশ্চেন ছিল যে ছোটবেলার আপনার হিরো কে ছিল, মানে ফিল্ম হিরো। আমি একজনের নাম দিছি, পরে আর মনে নেই, একটার পর একটা দিয়ে যাচ্ছে, কিন্তু 2-3বার ট্রাই করার পর অ্যাকাউন্ট কিন্তু মানে সিকিউরিটি কোশ্চেনটা লক হয়ে যায়, তখন আবার পরবর্তীতে ট্রাই করতে হয়। তো এইটা ঠিক করতে আমার হিউজ টাইম লেগে যায়, প্রায় 1 থেকে 1.5 বছর লাগে। পরে দেখলাম যে যার নাম দিছি আসলে বলার মতো না, মানে পরিচিত একজন ফ্রেন্ডের একটা নাম দিয়ে রাখছিলাম। তো সবার সাথে যখন ট্রাই করলাম একটা সময় গিয়ে দেখলাম যে এটা হয়ে গেছে, তো এটা না দেওয়াই ভালো। তারপর হচ্ছে রেসপন্স টাইম, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের বিপরীতে ক্লায়েন্টকে কত ফাস্ট রেসপন্স করেছেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এপিআই সেটিংসটা আমাদের লাগবে না মার্কেট প্লেসের ক্ষেত্রে। ইউর অর্ডার, আপনি কতগুলো অর্ডার পেয়েছেন এই অর্ডারের লিস্ট গুলো এখান থেকে দেখতে পারবেন, বা আপনি কতগুলো অর্ডার করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট কোনো ট্রানজাকশন হিস্টোরি আছে কিনা এটা আমরা এখান থেকে দেখতে পারবো। ম্যানেজ জব, যদি আমরা জবের জন্য জব ক্রিয়েট করতে চাই এখান থেকে করতে পারবো। কি বললেন? আপনার কথা বোঝা যায় না। তারপর হচ্ছে ম্যানেজ ফি, যদি কোনো ফি ডিউ থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে ম্যানেজ সেল, টোটাল কতগুলো সেলস আসলো আমার। তারপর হচ্ছে রিভিনিউ, কেমন ইনকাম করলাম, কত উইকে কেমন করলাম, এই উইকে কেমন আসলো, অ্যাভেলেবেল কত আছে, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবো। অ্যাফিলিয়েট সেল, অ্যাফিলিয়েটের মাধ্যমে আমার কি পরিমাণ ইনকাম আসলো, এগুলো এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কের আন্ডারে কাউকে যদি আপনি অ্যাকাউন্ট খুলান, সেও যদি ইনকাম করে তাহলে সেটার মাধ্যমেও একটা আউটপুট পাবেন। উইথড্র হিস্টোরি, কি পরিমাণ উইথড্র করলেন এটা হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। ম্যানেজ সার্ভিস, টোটাল কতগুলো সার্ভিস আছে, বা যদি সার্ভিস ক্রিয়েট করতে চান এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারেন। এই হচ্ছে ওভারভিউ। এখন আমি যদি উপরের দিকে একটু মেনু বার নিয়ে আলোচনা করি, প্রথমে আছে হোম, যারা এখানে কাজ করতেছে, যেসব সেলাররা সার্ভিস দিয়ে রাখছে তাদের সার্ভিস গুলো এখান থেকে দেখতে পারবো। এখানে সার্চ বার আছে, কোনো কিছু দেখতে চাইলে সার্চ করে এখান থেকে দেখতে পারবো কোন কোন সার্ভিস ভালো আছে। কমিউনিটি আছে, কমিউনিটি যে কমিউনিটি ডিসকাশন ফোরামের মতো, আপনি এখানে চাইলে কোনো প্রবলেম হলে, এই যে সে একটা কোশ্চেন করছে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই অ্যাকাউন্ট নেম, কিভাবে চেঞ্জ করব, অনেকে মন্তব্য করতেছে কিভাবে করা যায় বা করা যায় কিনা, কোনো কোশ্চেন থাকলে এখানেও কোশ্চেন করতে পারবেন। তারপর হচ্ছে বায়ার, বায়ার হিসেবে যদি আপনি কাজ করে থাকেন, মাই শপিং, কোনো শপিং করেছেন কিনা, এই যে ইউর অর্ডার, কোনো অর্ডার প্লেস করেছেন কিনা, এগুলো এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, প্লাস হচ্ছে জব ক্রিয়েট করতে পারবেন যদি জব পুশ করতে চান। আর সেলার হিসেবে যদি সেল করতে চান, এই যে সেল থেকে সেলের সার্ভিস, ম্যানেজ থেকে মাই সার্ভিস, কি কি সার্ভিস আছে এই এখানে জিনিসগুলো এখানে দেওয়া। আর হচ্ছে ইনবক্স, যদি ক্লায়েন্টরা মেসেজ দেয় এখান থেকে আমরা মেসেজের রিপ্লাই গুলো দিতে পারবো। এই হচ্ছে টোটাল অ্যাকাউন্টের ওভার। এখন কথা হচ্ছে আমরা সার্ভিস কিভাবে দিই। সার্ভিস দেওয়ার জন্য এই যে সেলার অপশন থেকে সেল থেকে সেল এ সার্ভিসে আমরা চলে যাব। টোটাল স্টেপ কয়টা? 6টা। ওভারভিউ, প্রাইসিং, কন্টেন্ট, রিকোয়ারমেন্ট, পেমেন্ট, রিভিউ। তার মানে টোটাল 6টা ফিল আপ করার মাধ্যমে আমাকে সার্ভিস দিতে হবে। প্রথমে বলছে স্টার্ট উইথ এন ইমেজ অর ভিডিও। তার মানে যে সার্ভিসটা আপনি দিবেন বা যে গিগটা আপনি দিবেন বা যে প্রজেক্টটা আপনি দিবেন সেটার একটা কি লাগবে? ইমেজ বা ভিডিও এখানে শেয়ার করতে হবে। তো আপনাকে একটা ইমেজ বা ভিডিও তৈরি করে নিতে হবে। তো ইমেজটা আপনি চাইলে ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, চাইলে কোনো ভিডিও এডিটিং এর মাধ্যমেও নিজের একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে এখানে আপলোড করতে পারেন। তবে ভিডিও বা ইমেজের ক্ষেত্রে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইমেজের ক্ষেত্রে বলে দিছে ডোন্ট ইউজ ইমেজ অলরেডি ইন ইউজ বাই আদার সার্ভিস। মানে একই ইমেজ মাল্টিপল ব্যবহার করা যাবে না, বা কারোর থেকে ইমেজ কপিও করা যাবে না। কারণ একটা ইমেজ ভালো লাগছে সেটা কপি করে আপনি মেরে দিচ্ছেন, এটাও করা যাবে না। ইমেজ মাস্ট বি রিলেট, মানে হতে হবে, রিলেশন থাকতে হবে। টাইটেল এক, ইমেজ আর এক হবে না। তারপর কি কি ফরম্যাট অ্যালাউ করে? জেপিজি, গিফ ফাইল, পিএনজি ফাইল ফরম্যাট করে। আর রিকমেন্ডেড সাইজ হচ্ছে 380 x 265 পিক্সেল। এই পিক্সেলে সবাই একটা ইমেজ বানিয়ে জাস্ট এখানে একটা ইমেজ আপলোড করবে।
দেন হচ্ছে এখন বলছে ক্রিয়েট এ গ্রেড টাইটেল। আচ্ছা, টাইটেলের বিষয়ে একটু কথা বলার আছে। আমরা যদি এখানে একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমরা এখানে ব্যাকলিংকস লিখি, ব্যাকলিংকস, দেখেন প্রত্যেকটা সার্ভিসের শুরুতেই লেখা আছে আই উইল ডু, আই উইল ডু, আই উইল ডু। মানে এটা ফাইবারের একটা রুলস। ফাইবারে সার্ভিস দিতে গেলে আই উইল এই লেখাটা থাকেই, আই উইল লেখাটা থাকবেই বাই ডিফল্ট। কিন্তু এই মার্কেট প্লেসে সার্ভিস দিতে গেলে আই উইল টু লিখতে হয় না, বাট আপনি চাইলেও লিখতে পারবেন। এখন টাইটেলটা কিভাবে দিব? টাইটেলটাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি করতে হবে। আপনি ধরেন এই যে ব্যাকলিংকস এর সার্ভিস আমি লিখলাম, যে ব্যাকলিংকস এর সার্ভিস আমি দিব, লাইক ধরেন আমরা প্রোফাইল ব্যাকলিংকস নিয়ে কাজ করবো, আমরা যেটা অলরেডি শিখে আসছি, প্রোফাইল ব্যাকলিংক। এটা নিয়ে কয়েকজনের ইয়া যদি দেখি আমরা, ধরেন এই 4 জন বা 5 জনের টাইটেলটা আমি আগে নেই। আমি একটা টাইটেল, ইউনিক টাইটেল এসইও ফ্রেন্ডলি তৈরি করবো একদম ম্যানুয়ালি। একটা টাইটেল নিলাম, দেন হচ্ছে এখান থেকে নিলাম একটা, এটাও নিলাম, তারপর এটাও নিলাম। 5টা 10টা টাইটেল মিলিয়ে যখন একটা ইউনিক টাইটেল তৈরি করে ফেলবেন, তখন দেখবেন আপনার টাইটেলটা আরো বেস্ট হবে। এই যে দিলাম। তাহলে সে প্রত্যেকটার মধ্যে লাগাইছে আই উইল। আমরা আই উইল দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে আই উইল দিলে সবাই বুঝে যায় যে আমরা ফাইবারও কাজ করি, চাইলে দিতে পারি। আই উইল বিল্ড, সে তৈরি করবে কয়টা? 100টা। কি করবে? প্রোফাইল ব্যাকলিংকস করবে। তারপর কি বলছে? আই উইল ডু 100 ম্যানুয়ালি হাই ডোমেইন অথরিটি এসইউ প্রোফাইল ব্যাকলিংকস। দেখেন তার এখানে কিওয়ার্ড কয়টা? এসইউটা আছে, এটা একটা কিওয়ার্ড। প্রোফাইল ব্যাকলিংকস, এটা একটা কিওয়ার্ড। এসইউ প্রোফাইল ব্যাকলিংকস, এটাও একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে হাই ডোমেইন অথরিটি, এটাও একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ডটাও একটা কিওয়ার্ড। আপনাকে ধরতে হবে, এমন ভাবে বানাইতে হবে যেন কোনোভাবে ছাড় না হয়। তারা বলছে আই উইল বিল্ড, আই উইল, আমি শুরু করবো ক্রিয়েট দিয়ে। ধরেন এভাবে দিলাম যে উইল ক্রিয়েট, আই উইল ক্রিয়েট 100 ম্যানুয়াল হোয়াইট হেড। আপনার হোয়াইট হেড সম্পর্কে জানেন, হোয়াইট হেড মানে কি? একদম ইথিক্যাল যে মেথড। আই উইল ক্রিয়েট 100 ম্যানুয়াল হোয়াইট হেড এসইও প্রোফাইল ব্যাকলিংকস। ব্যাকলিংকস এর আরো একটা নাম কি জানেন কেউ? কেউ বলতে পারবে? ব্যাকলিংকস এর আরো একটা নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তার মানে ব্যাকলিংকস লেখার পাশাপাশি কেউ যদি লিঙ্ক বিল্ডিং সার্চ করে, তাও যেন আমাকে পায়। তাহলে মিসিং গেল কি? হাই অথরিটি। তাহলে আই উইল ক্রিয়েট 100 হাই অথরিটি ম্যানুয়াল হোয়াইট হেড এসইও প্রোফাইল ব্যাকলিংকস লিঙ্ক বিল্ডিং। জাস্ট এটাকে আমরা তৈরি করলাম। দেখি এখন এটা হয়তো একটু বড় হয়ে গেছে, দেখি এখানে নেয় কিনা। আমরা যদি এখানে যাই, এখানে যদি নেই, নিয়ে, তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের টাইটেলটাকে ওকে করে ফেললাম। এরপরে যদি আসি ক্যাটাগরি, এখান থেকে স্যার হ্যাঁ, একটু বললে ভালো হয় স্যার, ঠেকতেছে। বুঝি নাই। স্যার কথা বাইরে আসতেছে স্যার, একটু স্লো বললে মানে বোঝা যাবে। আর স্লো বললে স্পিডে বললে একই অবস্থা। এটা নেটওয়ার্ক ইস্যু, রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নিয়ে একটু কষ্ট করে নেন। নেটওয়ার্কের হাতে আমারও কিছু করার নাই, আপনারও কিছু করার নাই। একই জিনিস বারবার রিপিট করা দরকার নাই যে কথা শোনা যাচ্ছে না। হতেই পারে, এটা মেনে নেন। তারপর হচ্ছে গ্রেড টাইটেল, এখান থেকে হচ্ছে কত দিনের জন্য সার্ভিসটা নিবেন বা দিবেন, এখান থেকে 3 ডেজ 4 ডেজ, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কত দিনের জন্য করতে চান। তারপর হচ্ছে হোয়াটস ইনক্লুড, এই সার্ভিসটার মধ্যে কি কি থাকবে। আনলিমিটেড ডিভিশন চাইলে দিতে পারবেন, সোর্স ফাইল দিয়ে দিব আমরা, মানে এক্সেল ফাইল। কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে এটা? ধরেন ক্যাটাগরি, এটা তো আমাদের ক্যাটাগরির আন্ডারে পড়ে যাবে। ধরেন যেহেতু লিঙ্ক বিল্ডিং, এখান থেকে দেখতে হবে যে ব্যাকলিংকস কিছু আসে কিনা। এই যে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং এর সাথে ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড। কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান, সেসব কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিতে হবে। তাহলে ইমেজ দিলাম, টাইটেল দিলাম, ডে দিলাম, ক্যাটাগরিজ দিলাম, ট্যাগ দিব, কি কি ইনপুট থাকবে এখানে এটা দিব। পার্সোনালাইজড এসইও, কারণ এটা অন পেজ এসইও এর মধ্যে পড়ে না। তারপর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখন হচ্ছে প্রাইস, কত ডলার আমরা নিব বা কত টাকা আমরা নিব। লাইক ধরেন এখানে $10 নিলাম,
মাল্টিফুল, অ্যালাউ মাল্টিফুল ইউজার, ইয়েস অর নো, যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এনাবল কুইক ডেলিভারি, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমরা যদি ধরেন এখন $10 কয়টার জন্য নিবেন? 100টা ব্যাকলিংস এর ক্ষেত্রে। তো যদি এখানে টাইটেলে আমরা 100 ব্যাকলিংস উল্লেখ না করতাম তাহলে এটা আমাদের ডেসক্রিপশনে লিখে দিতে হতো। কারণ ফাইবারে যেমন আমরা 3টা প্যাকেজ তৈরি করতে পারি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা কিন্তু এসইও ক্লার্কে করা যায় না। তার মানে এসইও ক্লার্কের একটা বাধা আছে। সো ওইভাবে আমাদের কাজটা করতে হবে। তো প্রাইসিং এক্সট্রা কুইক ডেলিভারি, ধরেন কেউ একজন চাচ্ছে যে না আমি 4 দিন সময় নিচ্ছি, 4 দিন হবে না, আমাকে একদিনে করে দিতে হবে, তাহলে একদিনে করে দিতে পারবো, $5 আমরা এক্সট্রা দিই। যদি ডিসকাউন্ট দিতে চান এখান থেকে ডিসকাউন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন। তার দেখালাম না, এগুলো আপনারা যদি ডিসকাউন্ট দিতে চান, গ্যারান্টি দিতে চান, এগুলো অ্যাড করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে কন্টেন্ট। এখন আসি কন্টেন্ট মানে গিগের ডেসক্রিপশন। তো আমরা অনেকে গিগের ডেসক্রিপশন গুলো কি করি, অনেকেই যেটা করে যে এই যে অ্যাবাউট দিস গিগ, এখান থেকে গিয়ে মানুষজনের গিগের ডেসক্রিপশন সরাসরি কপি করে ফেলে। সরাসরি কপি করলে হবে না, কিন্তু কপি করলে কপিরাইট ইস্যুতে পড়ে যাবে। আপনি কপি করেন, কপি করার সময় কি করবেন, এই যে 10 জনের থেকে 10টা লাইন নিবেন, যেন ইউনিক লাইন হয়ে যায়, তখন আপনি সেটাকে কপি করতে পারবেন। তবে একটা জিনিস বলে দিই, একটা ব্ল্যাকমেল মেথড দেখাই দিই, এটা ব্যবহার করলে দেখবেন আপনার গিগ সহজে র্যাঙ্কিং করবে। ধরেন এটা আমার ডেসক্রিপশন, আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিলাম, এই যে ডেসক্রিপশনটা দিলাম, দেওয়ার পরে তো এগুলো একটু হাইলাইট করবেন, বোল্ড করে দিবেন। একদম নিচের দিকে এসে রিলেট কিওয়ার্ড অ্যাড করে দিবেন কিছু, এখান থেকে দিয়ে দিবেন জাস্ট রিলেটেড কিওয়ার্ড। মানে আমরা যেভাবে ক্যাপশন ব্যবহার, সরি হ্যাশট্যাগ ব্যবহার করি সোশ্যাল মিডিয়া পোস্টে, এখানে 20-25টা রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার পোস্টটা সহজেই র্যাঙ্ক করবে। SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে একটা কথা বলছিলাম, যে কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট রাখা উচিত, কিন্তু এই ডেসক্রিপশন ক্ষেত্রে কিওয়ার্ড ডেনসিটি আপনি যত বেশি রাখবেন তত ভালো। এই জন্য ফোকাস কিওয়ার্ড বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা কিওয়ার্ডকে বারবার ইউজ করার চেষ্টা করবেন। ব্ল্যাকহেড মেথড, মার্কেট প্লেসে এইসব কিওয়ার্ড মানে এইসব কন্টেন্টে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে কোনো সমস্যা নাই, কিওয়ার্ড ডেনসিটি বসাইতে পারবেন, রিলেটেড কিওয়ার্ড বেশি বেশি বসাবেন, তাতে করে আপনার প্লাস পয়েন্ট, এতে করে আপনার গিগ র্যাঙ্কিং আসার সুযোগ থাকবে। আবার ধরেন আমি যদি টাইটেল করে দিচ্ছি যে 100টা ব্যাকলিংস দেবো, কয়েক ডলার, $10, এখন 100টা যদি আমি টাইটেল উল্লেখ না করতাম তাহলে সেটা ডেসক্রিপশনে সরাসরি মেনশন করে দিত। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। দেন কন্টিনিউ দিলাম, এখান থেকে রিকোয়ার ব্যাকলিংস করতে গেলে কি কি লাগে এটা জিজ্ঞাসা করে নিবেন ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্টকে কি কি লাগবে, ওয়েবসাইট ইউআরএল লাগবে, কিওয়ার্ড লাগবে, টার্গেট লোকেশন লাগবে, বায়ু লাগবে, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি যে ব্যাকলিংস করতে ক্লায়েন্ট থেকে কি কি নিবে, সবকিছু নিয়ে এখান থেকে আমরা কন্টিনিউ দেব। তো এটা শর্ট দিতে হবে, এখান থেকে লিখে দিতে হবে ফর স্টার I need some information from কি লাগবে এভাবে লিখে দিতে হবে। এক নম্বরে দিয়ে দিবেন ওয়েবসাইট ইউআরএল, তারপর 2 নম্বরে দিয়ে দিবেন হচ্ছে কিওয়ার্ড, 3 নম্বরে দিয়ে দিবেন লোকেশন, 4 নম্বর দিয়ে দিবেন বাই। এভাবে দিলে দেন হচ্ছে হবে, দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করুন। তারপর হচ্ছে পেমেন্ট, এটা আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। এখন কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর এখন একটা ইরোর দেখাচ্ছে, কি বলছে, প্রাইমারি ইমেজ, আমরা তো ইমেজ দেই না, তো ইমেজ সুন্দর করে একটা কেউ একটা বানিয়ে দিবেন। আর হচ্ছে ট্যাগ, ট্যাগ কি হবে, আচ্ছা ট্যাগ কিভাবে, কথা হচ্ছে ট্যাগ অ্যানালাইসিস কিভাবে করবো, এটাও মাধ্যমে করতে পারেন। আপনি যখন প্রোফাইল ব্যাকলিংস থেকে সার্চ করতেছেন, যে প্রোফাইল ব্যাকলিংস থেকে আমরা সার্চ করলাম, এখানে যে সার্ভিস গুলো আমরা ওপেন করলাম, এই যে ওপেন করলাম, এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। চলে আসলে এই যে একটা কিছু দেখবেন রিলেটেড কিওয়ার্ড দেখাবে নিচের, যদি এই যে রিলেটেড ট্যাগ, এই যে প্রোফাইল ব্যাকলিংস, অথরিটি ব্যাকলিংস, এসইও অপটিমাইজেশন, ব্যাকলিংস, লিংক বিল্ডিং, এই যে কিওয়ার্ড গুলো দেখতেছেন, এই কিওয়ার্ড গুলোই আপনি এখানে ট্যাগ হিসেবে, আর এখানে ইমেজ সুন্দর করে অ্যাড করবেন, অ্যাড করে দেন হচ্ছে এটাকে যখন আপনি এখান থেকে সাবমিট করে দিবেন তখন দেখবেন এটা হচ্ছে রিভিউতে চলে যাবে। তো সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার সার্ভিসটা অ্যাপ্রুভ হবে না, এটা প্রথম অবস্থায় রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার তাদের টার্মস কন্ডিশনের সাথে সবকিছু মিলে আছে কিনা, যদি মিল থাকে তাহলে আপনার এটাকে অ্যাপ্রুভ করে। বুঝতে পারছেন?
তো এখান থেকে সবকিছু ওকে হয়ে গেলে পাবলিশ করে দিতে পারবেন, পাবলিশ করে দিলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে। তবে আপনারা শুধুমাত্র একটা না, আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4টা 5টা করে সার্ভিস প্রথম দিকে দিয়ে রাখার জন্য। যে যত বেশি সার্ভিস দিবেন তার তার করার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি প্রথম দিকে বলছিলাম যে এই মার্কেট প্লেসে সরাসরি বায়ারদেরকে মেসেজ দেওয়া যায়, যেটা একটা ক্লাস পয়েন্ট কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সেটা কিভাবে? তো যেহেতু আমি প্রোফাইল ব্যাকলিংস নিয়ে সার্ভিস দিছি, মানে ব্যাকলিংস, তার মানে ব্যাকলিংক সার্ভিস মোটামুটি সবাই কিনে, যে প্রোফাইল কিনে সে বাকি ব্যাকলিংসও কিনে। তাহলে কি করবো, এই যে এখানে যারা দেখেন এগুলো বেশিরভাগই ব্যাকলিংস সার্ভিস, এখানে প্রচুর ব্যাকলিংস সার্ভিস সেল হয়। এই যে $120 মানুষ ব্যাকলিংস কিনতেছে। তো এই যে যারা কিনতেছে তাদের সার্ভিস গুলোতে যাবো, যাওয়ার পরে যে রিভিউ দেখবো কার কারা রিভিউ দিছে। এই যে রিভিউতে যদি যাই, এই যে দেখেন এই ভদ্রলোক তার থেকে সার্ভিস কিনছে, সে 13 দিন আগে কিনছে, সে 13 দিন আগে কিনছে। প্রত্যেকটা সার্ভিস এভাবে যাবে, যাওয়ার পর রিভিউ অপশনে যাবে, এই যে রিভিউ 6 দিন আগে কিনছে। তাহলে এই যে ব্যক্তি, এটা হচ্ছে বায়ার, এগুলো হচ্ছে বায়ার দিচ্ছে, তাদের প্রোফাইলে যাবে। এই প্রোফাইলে গিয়ে এই যে কন্টাক্ট মি যে অপশনটা আছে, এই কন্টাক্ট মিতে গিয়ে তাকে মেসেজ দিব, সাবজেক্ট দিব, মেসেজ দিব। মেসেজ এমন দিবেন, কিভাবে দিবেন ক্যারেক্টারটা, যাতে দেখলাম কিনেছেন, তবে যে প্রাইসে কিনছেন সেই প্রাইস থেকে আমি আরো কম প্রাইসে দিতে পারবো, চাইলে এখান থেকে কিছু অ্যাটাচ করে দিতে পারেন। মানে কিছু স্যাম্পলস দিয়ে দিবেন, স্যাম্পলস দিয়ে জাস্ট সাবমিট দিবেন, তাহলে কাজ পাওয়ার সুযোগ আরো বেশি থাকবে। তো যে যত বেশি স্যাম্পলস দিবেন তার রেজাল্ট তত ভালো আসবে, আউটপুটটা তত ভালো দিবে, ক্লায়েন্ট মেসেজের রিপ্লাই তত বেশি দিবে। এখন কথা হচ্ছে মেসেজ দিনে কয়টা দিব? হ্যাঁ, ব্যাপারটা এমন, দিতে থাকবেন, মেসেজ এত না, দিবেন, এর বেশি না। বেশি মেসেজ দিলে আমি রিপোর্ট দিয়ে দিই, রিপোর্ট দিলে তখন কিন্তু আবার হবে। তবে মেসেজ প্রোফাইল দিয়ে সে লাক্সিং কপি করছে, যেমন এই যে এই প্রোফাইলটা দেখেন লাক্সিং উঠে গেছে, এবং দেখেন 92 জনকে সে দিতে গেছে, এখন আগেও সে সার্ভিস এই যে আমরা মাত্র যেটা নিয়ে কথা বলতেছি, এই সার্ভিসটা সে গেছে মেইনলি হোয়াইট প্রোফাইল ব্যাকলিংস। এই যে দেখেন 16 দিয়ে গেছে তার থেকে 100টা ব্যাকলিংস, আর আমি দিছি $10 100 ব্যাকলিংস। তার মানে আপনি যদি অফার দেন, সে কিন্তু আপনার থেকে কিনে নিবে। তার থেকে কিন্তু $16, আপনি যদি $10 অফার দেন, আপনি কিন্তু এই সার্ভিস সেল করতে পারবেন। এই যে দেখেন সে কিন্তু প্রতিনিয়ত কিনতেছে, এই যে এটা কিনছে, দেখেন এই যে একই সার্ভিস আবার নিয়েছে, অনেক ভালো কিনতেছে। আপনি যদি সুন্দরভাবে তাকে অফার দিতে পারেন, সেলস করতে পারেন। তো তাকে যদি মেসেজ দিতে চান, কন্ট্যাক্ট যাবেন, কন্ট্যাক্ট দিতে গিয়ে সাবজেক্ট দিবেন ইনভেস্টিং ওয়েবসাইট ভিজিবিলিটি, বাই লু প্রাইস, বা লিংকস বাই লু প্রাইস, এরকম কিছু একটা সুন্দর করে মেসেজ দিয়ে অ্যাটাচ করে তা জমা দিন। এই ফর্মটা ব্যবহার করে বেশি না, আপনি 10 দিন ব্যবহার করে যান, 10 দিনের মধ্যে দেখবেন একটা হিসাবে কনভার্ট করতে পারবেন একদম ইজিলি। আশা করি সবাই বুঝতে পারছেন।